আপনি যদি বশীকরণ কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে থাকেন, আপনি সঠিক নিয়ম, সঠিক গুরুর অনুমতি এবং উদ্দেশ্য সৎ নিয়ে কাজ করেছেন, তবুও বশীকরণের কোনো কাজেই সাকসেসফুল হতে পারেননি। আপনি বশীকরণের যন্ত্র প্রয়োগ করেন বা মন্ত্র প্রয়োগ করেন, একের অধিক যন্ত্র মন্ত্র প্রয়োগ করেছেন, কোনো ক্রমে ওই বশীকরণের কাজে সাকসেসফুল হতে পারেননি, তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য। আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি বশীকরণের যে কোনো কাজই করেন না কেন, সকল কাজে সাকসেসফুল হবেনই হবেন। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্রটি হলো বশীকরণের বীজ মন্ত্র। আজকের এই বশীকরণের বীজ মন্ত্র প্রয়োগ করে আপনি বশীকরণের সকল ধরনের কাজে সাকসেসফুল হতে পারবেন। আপনি বশীকরণের যে কোনো কাজই করেন না কেন, আপনার যদি বীজ মন্ত্র জানা না থাকে বা আপনি যদি বীজ মন্ত্র না জানেন, তাহলে আপনি কখনো বশীকরণের কাজে সাকসেসফুল হতে পারবেন না। তো আজকে আমি যেই বীজ মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, এই বীজ মন্ত্র প্রয়োগ করে আপনি বশীকরণের যন্ত্র প্রয়োগ করেন বা বশীকরণের মন্ত্র প্রয়োগ করেন বা বশীকরণের জন্য চালান প্রয়োগ করেন, যে কোনো কাজই করেন না কেন বশীকরণের কাজের জন্য, আপনি আজকের বলা এই মন্ত্রটি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করে যদি কাজ করতে পারেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার বশীকরণের কাজ হবেই হবে। বন্ধুরা, অনেক সময় আপনারা ফোন এবং কমেন্ট দিয়ে বলে থাকেন যে গুরুজি, সঠিক নিয়মে উদ্দেশ্য সৎ রেখে গুরুর অনুমতি নিয়ে বশীকরণের কাজ করি, কিন্তু দেখা গেল তারপরেও বশীকরণের কাজ হচ্ছে না। এর কারণ কি? তো বন্ধুরা, বশীকরণের কাজ না হওয়ার কয়েকটি কারণ এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছিলাম। আপনি যদি সকল নিয়ম কানুন মেনেও বশীকরণের কাজ করে থাকেন, দেখা গেল কাজ না হয়ে থাকে, তাহলে আপনার মাত্র একটি জিনিসে বাকি থাকে, সে হলো বশীকরণের বীজ মন্ত্র না জানার কারণে বা বশীকরণের বীজ মন্ত্র না পড়ার কারণে আপনার এই সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি আজকের এই বশীকরণের বীজ মন্ত্র প্রয়োগ করে যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার বশীকরণের কাজ হবেই হবে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। আমি শুধুমাত্র এই মন্ত্রটি একবারই উচ্চারণ করব। তো মন্ত্রটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বাতাসা অমুকের জিফুত অমুকের ফাসাত্তা ফাসফরান অমুকের জিফুত অমুকের কাছে যা দোহাই আলী দোহাই কালী দোহাই 33 কোটি দেবতার অমুক অমুককে দেখিলে বাসে, না দেখিলে কলিজা ফাইটা মরে, দাইয়া আইসা 2 চরণ ধরে, এই কথা যদি নরে ইবলিশ আজাজিল শয়তান আদমরে সেজদা করে, দোহাই ওস্তাদের। তো মন্ত্রের ভিতরে প্রথম যেখানে অমুকের জিফুত লেখা আছে, উক্ত স্থানে আপনি যাকে বশীকরণ করবেন তার মায়ের নাম আগে বলবেন, তারপর তার নাম বলবেন। তবে আপনার উদ্দেশিত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে ফুত বলবেন, উদ্দেশিত ব্যক্তি যদি নারী হয় তাহলে জি বলবেন। দ্বিতীয়, অমুকের জি ফুত অমুকের যেখানে আছে উক্ত স্থানে আপনি যার জন্য কাজ করবেন তার মায়ের নাম আগে বলবেন, তারপর তার নাম বলবেন। সেই ব্যক্তি যদি নারী হয় তাহলে জি বলবেন, পুরুষ হলে ফুত বলবেন। এইভাবে উল্লেখ করতে হবে। তৃতীয় স্থানে অমুক অমুককে যেখানে লেখা আছে উক্ত স্থানে আপনি প্রথমে যাকে আপনি বশীকরণ করবেন তার নাম বলবেন, দ্বিতীয় স্থানে যার জন্য বশীকরণ করবেন তার নাম বলবেন। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে।
তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা। আপনি কিভাবে সিদ্ধি করবেন? তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে, কোনো শনিবার অথবা মঙ্গলবার একাগ্রতার সাথে পাক পবিত্র হয়ে উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি 786 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা। আপনি কিভাবে প্রয়োগ করবেন? তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, আপনি যদি কোনো মন্ত্র প্রয়োগ করেন বা কোনো চালানি কাজ করেন, সর্বপ্রথমে ওই কাজের আগে আপনাকে 19 বার আজকের বলা এই মন্ত্রটি জপ করে তারপর ওই কাজটিতে হাত দিতে হবে বা ওই মন্ত্র জপ করতে হবে। আর আপনি যদি কোনো যন্ত্র বা তাবিজ প্রয়োগ করেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, ওই তাবিজটি সর্বপ্রথমে লেখা শেষ হলে ওই তাবিজের উপরে একবার মন্ত্র পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে 19 বার মন্ত্র পড়ে ওই তাবিজের উপরে 19টি ফু দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে দিয়ে দিবেন বা আপনার কার্য শেষ করবেন। তাহলেই কেবল আপনার সকল বশীকরণের কাজ সঠিকভাবে হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।